এবছর পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ১,২৪,৪৭,৩৩৭টি। কোরবানির পর এসব পশুর চামড়া সংরক্ষণের জন্য প্রস্তুতি নিয়েছে সরকার ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল। চামড়া সংরক্ষণের লক্ষ্যে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি উদ্যোগেও সারা দেশে ১ লাখ টন লবণ সরবরাহ করা হবে, যার মধ্যে বিনামূল্যে দেয়া হবে ৩০,০০০ টন। প্রস্তুত রয়েছে পুরান ঢাকার লালবাগের পোস্তার শতাধিক আড়ত। সেখানে আছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। চামড়া বেচাকেনার সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফারাবি, কত দামে চামড়া বেচাকেনা চলছে? দামের ব্যাপারে কি বলছেন মৌসুমী ব্যবসায়ীরা, আর সংরক্ষণের ব্যবস্থায় বা কেমন দেখছেন? অদিতি, এখানে যারা আসছেন আসলে চামড়া বিক্রি করতে, মৌসুমি যেসব ব্যবসায়ীরা আসছেন তারা কিন্তু বেশ হতাশা নিয়েই আবার ফিরে যাচ্ছেন, অথবা তারা কম মূল্যে আসলে বিক্রি করতে হচ্ছে তাদেরকে। তাদের অভিযোগ রয়েছে যে তারা আসলে যে ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে ১৩০০ টাকা পর্যন্ত চামড়া বিক্রি করা হবে, কিন্তু তারা দাম পাচ্ছেন মাঠে এসে ৬০০ থেকে ৭০০ বা সর্বোচ্চ বড় গরু হলে ৮০০ থেকে ৮৫০ পর্যন্ত, যা আসলে তাদের দৃষ্টিভঙ্গিতে যেটা বলছেন তারা আসলে এটা একেবারেই অপর্যাপ্ত, এবং তারা যে উদ্দেশ্যে আসলে ব্যবসাটা এসেছেন সেই ব্যবসাটা একেবারেই অসফল অথবা ব্যর্থ, বা তারা আসলে লাভবান হবেন না কোনোভাবেই। অন্যদিকে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, অনেকেই বলেছেন যে প্রতি চামড়াতে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত তারা কম দামে বিক্রি করতে হয়েছে তাদেরকে। আর আড়তদারদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে চামড়া ব্যবসার বেশ কিছু কৌশল রয়েছে, সেই কৌশলগুলোতে আসলে মৌসুমী ব্যবসায়ীরা বারবারই আসলে ধোঁকা খাচ্ছেন। চামড়া চেনার ক্ষেত্রে এবং চামড়া প্রক্রিয়া করার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো না করার কারণেই কিন্তু আসলে মৌসুমী ব্যবসায়ীরা দাম পাচ্ছেন না। অন্যদিকে যে অ্যাসোসিয়েশন রয়েছে চামড়া ব্যবসায়ীদের, রপ্তানিকারক যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিশ্ব বাজারে যেই চামড়ার আসলে চাহিদাটা এটা আগের তুলনায় অনেক কমে গেছে। বাংলাদেশে যেখানে ২০১৫ সাল আগ পর্যন্ত ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে চামড়া রপ্তানি হতো, সেখানে শুধুমাত্র এখন চায়নার একমাত্র বাজার রয়েছে, সেই চায়নাতে চামড়া পাঠানো হয়, সেটার মাধ্যমেই এই খাতের আয় নির্ভর করে। ফারাবি, আপনার কাছ থেকে আমরা চামড়া বেচাকেনার খবর জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য।